𝐼 কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো গোবি মাঞ্চুরিয়ান। গোবি মাঞ্চুরিয়ান বানানোর জন্য প্রথমে একটা বাটিতে 2 কাপ জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে 1 চামচ মতো লবণ দিয়ে দেব। জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। জলটা ফুটতে শুরু করে দিয়েছে, তাই আমি এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। আর এটা দিয়ে দেওয়ার পরে ফ্লেমটাকে একদম লো করে 2 থেকে 3 মিনিট মতো এটাকে এর ভেতর রেখে দেব। 2 থেকে 3 মিনিটের বেশি এটাকে এর মধ্যে রাখলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে, তাই এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, তাই এবার এটাকে উঠিয়ে আমি একপাশে রেখে দেব। ফুলকপিটা ভাজার জন্য এবার আমরা ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার, সামান্য ময়দা আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেব একদম সামান্য লবণ, কারণ ফুলকপিটা যখন জলের মধ্যে ফুটিয়ে নিয়েছিলাম সে সময় তার মধ্যে কিছুটা লবণ দিয়েছিলাম। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায়। ব্যাটারটা ঠিক এরকম ঘন হবে, এর থেকে বেশি পাতলা বা ঘন হবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা আদা। এটাও ব্যাটারটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো। ভালোভাবে ফুলকপিতে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে যাতে কোটিংটা একটু মোটা করে হয়। ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি ফুলকপিতে। এবার এটাকে ভেজে নেব। কড়াইয়ে আমি পরিমাণ মতন তেল দিয়ে এবার এর মধ্যে এটা একে একে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এটা ভাজার সময় ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। একটা ছোট বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস আর 4 চামচ টমেটো কেচাপ। যে সময় ফুলকপিটা ভাজা হচ্ছে সেই সময় এই সসটা রেডি করে রেখে দেব। ফুলকপিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই এবার এটাকে উঠিয়ে এক জায়গায় রেখে দেব। ফ্রাইং প্যানে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব রসুনটা। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবো। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কাটা। আর এবার এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেব। এটা কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। আর এবার এর মধ্যে দিয়ে দেব সসটা। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য জল।
এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। গ্রেভিটা ভালো মতো তৈরি হয়ে গেছে, তাই এর মধ্যে ফুলকপিটাও দিয়ে দেব। ফুলকপিটা দিয়ে অল্প নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব, তাহলে ফুলকপিটা ক্রিস্পি থাকবে। যদি আপনারা মনে করেন যে এর মধ্যে বেশি গ্রেভি রাখতে চান, তাহলে এর মধ্যে আরও হাফ কাপ মতন জল আগে থেকে অ্যাড করে দেবেন। গোবি মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে বন্ধুরা। পরের দিন নতুন ডিশ নিয়ে আবার ফিরে আসবো।